নমস্কার বন্ধুরা, সাহা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের যে রেসিপিটি দেখাতে চলেছি সেটা হচ্ছে পনিরের রসা। কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে চটজলদি পনিরের রসা। তো ভিডিওটি দেখতে থাকুন। আর পনিরের রসা তৈরি করতে আমাদের লাগছে পনিরটা আমরা টুকরো করে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই বাটিতে যে মশলাগুলো আছে সেগুলো বলে দিই আপনাদের। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর টমেটো, এগুলো এক জায়গায় করে আমি একটি বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি। আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমরা এতে একটু গোটা জিরে ফোড়ন দেবো। এবার যে মশলাগুলো আমরা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ক্যামেরার উপর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটি কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। যখন এটা ফুটে আসবে তখন আমরা পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমরা কিন্তু পনিরটা কাঁচাই ছাড়বো এর মধ্যে, আপনারা চাইলে ভেজেও ছাড়তে পারেন। আমরা শুধু পনির দিয়ে এটা করছি, আপনারা চাইলে এতে আলুও ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের ঝোলটা কিন্তু ফুটে এসছে। এবার আমরা ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমরা এটাকে একটু মাখা মাখা করব, তার কারণ আমরা এটা পরোটার সঙ্গে খাবো। আপনারা এটা লুচি পরোটার সঙ্গে খেতে পারেন। এটা একটু ফুটে আসলে আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমাদের এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার আমরা এতে গরম মশলা অ্যাড করব। এটা আমাদের তৈরি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের পনিরের রসা তৈরি। আমরা এটিকে মেথি পরোটার সঙ্গে সার্ভ করেছি। মেথি পরোটার রেসিপিটা আমরা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা চাইলে নর্মাল লুচি পরোটার সঙ্গেও এটাকে খেতে পারেন। আমাদের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।